পদ্মগীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন, নয়নের বাড়ি হরি হেরিয়া অর্জুনে, স্থির হতে বলে কৃষ্ণ প্রবোধ বচনে। কহিলেন মৃদু হাসি দেবনারায়ণ, শোক ত্যাজি শুনো পার্থ আমারও বচন। অতি বইয়ে দুঃখ সময়ে একই মোহ ভার, বল পার্থ কেমন এতে ধরিল তোমার। অনার্য উচিত যাহা ধর্মহীন বাণী, কেন আমি আজ তব মুখে শুনি। ক্লৈব্য ভাব আজি করিয়া বর্জন, চঞ্চলতা ত্যাগ কর ধীমান অর্জুন। এহেন অবসাদ সাজে না তোমার, মায়া মোহে কেন তুমি ব্যথিত আবার। অর্জুন কহিল শুনো ওহে জনার্দন, আচার্য ভীষ্ম আদি পূজনীয় গণ, তাহাদের সনেরণ করিব কেমনে, যুদ্ধ করিবার কথা নাহি আসে মনে। গুরুজন গণে বোধি রাজ্য যদি পাই, রাজ্য লাভে সেই পাপ প্রয়োজন নাই। ভিক্ষান্ন ইহা হতে ভালো নারায়ণ, রক্তরাঙা রজ্জ হেতু কেন করিরণ। জয়ী যদি হই সখা কিংবা পরাজিত, তাও ভালো তবু মন্দ না হয় উচিত। চাহি না বাঁচিতে মোরা বিনাশী যাদের, সেই জ্ঞাতি ভ্রাতাগণ সম্মুখে মোদের। বংশনাশ হেতু আমি কাতর হয়েছি, ধর্মাধর্ম আমি আজি সব হারায়েছি। আমি তব দাস প্রভু লইনু শরণ, উপদেশ কহ কিছু ওহে জনার্দন। শত্রু শূন্য ধনপূর্ণ রাজ্য ভূমণ্ডলে, ইন্দ্রের ইন্দ্রিত্ব যদি পাই করতলে, তথাপিও সুখ শান্তি নারী বলে অভিতে। হে কৃষ্ণ করো রক্ষা এই ভ্রান্তি হতে। এত বলি রণক্ষেত্রে বীর ধনঞ্জয়, রথাসনে উপবিষ্ট বিষণ্ণ হৃদয়। যুদ্ধকার্য করিব না শুনো হে মাধব, মনে করি শুভ নহে হেরিয়া এসব। সৈন্যগণ মাঝে পার্থে বিষণ্ণ হেরিয়া, শ্রীকৃষ্ণ কহেন তবে হাসিয়া হাসিয়া, যাদের লাগিয়া শোক উচিত না হয়, তাদের কারণে শোক কেন ধনঞ্জয়। মৃত কিংবা মৃত বন্ধু জীবিতেরও তরে, কখনো পণ্ডিত কিন্তু শোক নাহি করে। সশরীরে বর্তমান তুমি কিংবা আমি, কিংবা তব সম্মুখীন যতেক ভূস্বামী। অতীতে সকলে ছিল ভবিষ্যে রহিবে, চিরদিন ভূতগণ অমর জানিবে। এক দশা শেষে হয় অন্য দশা ভোগ, দেহান্তেও মানবেরও দেহান্তের যোগ।
অবিনাশী আত্মা সব জানিবে কে মনে, এতে কোনো শোক নাহি পণ্ডিতেরও জ্ঞানে। ইন্দ্রিয় বৃত্তির সাথে হইয়া মিলন, শীত উষ্ণ সুখ দুঃখ করে উৎপাদন। কভু আসে কভু যায় এসব অনিত্য, সহ্য করো সুখ পাবে বলি যাহা সত্য। সুখ দুঃখে সমজ্ঞান করে যেই জন, ইন্দ্রিয় চঞ্চল তারে না করে কখন। অবশ্যই মোক্ষযোগ্য হইবেন তিনি, সত্য করি কহিতেছি শুনেহ ফাল্গুনি। অনিত্য বস্তুর বল স্থায়িত্ব কোথায়, চিরকাল নিত্য বস্তু একই ভাবে রয়। উভয়ে পার্থক্য যিনি ভাবিছেন মনে, তত্ত্বদর্শী জ্ঞানী সেই জানিবে সজ্ঞানে। সর্বভূতে আত্মারূপে যিনি বিদ্যমান, সর্বদর্শী অবিনাশী সদা দৃশ্যমান। অব্যয়স্বরূপ যিনি তাহার বিনাশে, শক্তি নাহি কারে পার্থ সেই জন ধ্বংসে। সত্যনিত্য মুক্ত সেই অব্যয় আত্মার, অবিনাশী অপ্রেমেয় যিনি মূলাধার। এ দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য রয়, অতএব কর যুদ্ধ ওহে ধনঞ্জয়। আত্মা কখনো কারে না করে হনন, কখনো কাহারো দ্বারা না হয় নিধন। এই আত্মা হন্তা হয় যাহার ধারণা, হত ও অন্যেরও দ্বারা করে বিবেচনা। মহামূর্খ হয় সেই আত্মার বিষয়, কিছুই জানে না সেই জানিবে নিশ্চয়। আত্মারও নাহিক কভু জন্ম মরণ, সর্বদা জানিবে ইহা নিত্য পুরাতন। এই আত্মা অজনিত শাশ্বত পুরাণ, শরীরেরও নাশে তবু চির বিদ্যমান। অবিনাশী জন্মহীন অব্যয় আত্মারে, ওহে পার্থ এই ভবে কে নাশিতে পারে। যথা জীব জীর্ণবাস করে পরিহার, নববস্ত্র লয়ে পুনঃ করে ব্যবহার। সেই মতো জীর্ণ দেহ করি পরিহার, আত্মা নব দেহ করে ধারণ আবার। অস্ত্রে না করিতে পারে আত্মারে ছেদন, অগ্নি না দহিতে পারে আত্মারে কখন। জলেতে কদাচ আত্মা সিক্ত নাহি হয়, শুষ্ক নাহি হয় আত্মা বায়ুর দ্বারায়। ছিন্ন ইহা নাহি হয় নাহি দগ্ধ হয়, না হয় ক্লেদাক্ত ইহা নিত্য সর্বময়। এই যে অক্ষয় আত্মা সর্ববিদ্যমান, সদা এক রূপ থাকে নাহি হয় আন। অব্যক্ত অচিন্ত ইহা অধিকারী আখ্যা, শোক নাহি সাজে সখা জানি এই ব্যাখ্যা। পুনলয় হয়ে যাবে দেহের সহিত, তথাপি শোক করা নহে কৌচিত। জন্মিলে মরিতে হবে মরিলে জনম, ইহা সত্য মানি শোক ত্যাজ অকারণ। তাই বলি ত্যাগ করো বৃথা শোকাচার, দুঃখ করো বৃথা তুমি নিমিত্ত তাহার।
আদি অন্তে অপ্রকাশ ব্যক্ত হয় মাঝে, শোক করা তার লাগি কভু নাহি সাজে। ওহে পার্থ, আত্মার এই জন্ম মৃত্যু লীলা, কেহ বা আশ্চর্য হয় দেখে তার খেলা, কেহ বা বিস্মিত হয় ইহাই শুনিয়া, শুনিয়াও কেহ পুনঃ না ওঠে বুঝিয়া। অবদ্ধ হইয়া আত্মা সর্বদেহে রয়, অতএব শোক করা উচিত না হয়। জীবেরও নিধন হেরি ইহা শঙ্কিত, কাহারও কারণে শোক নহে কৌচিত। অথবা স্বধর্ম প্রতি করি নিরীক্ষণ, নাহাই উচিত কবু হৃদয় কম্পন। ধর্মযুদ্ধ হতে শ্রেষ্ঠ ক্ষত্রিয়ের পক্ষে, কিছু নাহি বলিলাম তোমারও সপক্ষে। অযাচিত ভাবে এই স্বর্গলাভ হবে, ভাগ্যবান ক্ষত্রগণ সে স্বর্গ লোভিবে। যদি এই ধর্মযুদ্ধ নাহি করো তবে, স্বধর্মতে আগি পার্থ পাপভাগী হবে। চির অপযশ তব ঘষিবে জগতে, তার চেয়ে মৃত্যু ভালো জানিবে মনেতে। তাহারা বুঝিবে তুমি ভীতু বীরবর, সে কারণে নাহি ইচ্ছ হইতে সমর। মিথ্যা বাক্য বলি নিন্দা করিবে তোমার, কত যে কুকথা তারা করিবে প্রচার। তাই বলি ওহে পার্থ, বুঝি ভালো মতে, দুর্দশার ভাব বলো জানিয়া মনেতে। যুদ্ধে যদি মৃত্যু হয় স্বর্গলাভ হবে, যদি জয়ী হও তবে পৃথিবী শাসিবে। অতএব বড় ধনু কুন্তির নন্দন, যুদ্ধেরও নিমিত্ত দৃঢ় করি প্রাণপণ। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়, এই সব সগ জ্ঞান মনে যদি হয়। ইহাতে নাহি পার্থ পরশিবে পাপ, অতএব যুদ্ধ করো ত্যাজি শোকতাপ। যেই সংখ্যা আত্মজ্ঞান করিনু বর্ণনা, কর্মবন্ধনের যাহে না থাকে ভাবনা। এইবার কর্মযোগ করিব বর্ণন, যাহা হতে কর্মবন্ধ হইবে মোচন। বহু বিঘ্ন কর্মযোগে সত্য তাহা হয়, কর্মবন্ধ হতে ত্রাণ জানিও নিশ্চয়। সামান্য কর্ম যদি কাম শূন্য হয়, দূর হয়ে যায় তাতে মহাপাপ ভয়। বুদ্ধি স্থির একমাত্র কর্মযোগে হয়, সকল কর্মেরও বুদ্ধি বহু শাখাময়। যজ্ঞাদি ক্রিয়াকাণ্ড বেদেরও বিহিত, অজ্ঞ লোকের ইহা হয় মন মনোনীত। ফল আসে সর্বদাই করে অনুষ্ঠান, মনে মাত্র অহর্নিশ স্বর্গ সুখ জ্ঞান। আসক্ত হইয়া যারা ভোগ্যৈশ্বর্যে রয়, নিষ্কাম বিচার বুদ্ধি তাদেরও না হয়। শীত তাপ সুখ দুঃখে সমজ্ঞানী হও, যোগক্ষেম ত্যাজি সব আত্মাবান রও। সমুদ্র নীরেতে যে বা পিপাসা মেটায়, সে কি কভু ক্ষুদ্র ক্ষুদ্র জলাধারে যায়।
সেই রূপ ব্রহ্মজ্ঞান করিলে অর্জন, বেদে তার কি বা হবে কুন্তির নন্দন। কর্ম আছে অধিকার ফলে কিন্তু নয়, কর্মফল শক্তি পার্থ যেন নাহি হয়। কর্মফলাশক্তি ত্যাজি ওহে ধনঞ্জয়, ঈশ্বরে অর্পিয়া কর্ম কর সমুদয়। সিদ্ধি ও অসিদ্ধির করি সমজ্ঞান, সমভাবে স্থিতি ইহা যোগ বলি যান। বুদ্ধিযোগে কৃতকর্ম অতীব উৎকৃষ্ট, সকাম যে কর্ম যাহা অতীব নিকৃষ্ট। ফলে আশা করে যারা ওহে ধনঞ্জয়, এ জগত মাঝে তারা অতি ঘৃণ্য হয়। নিষ্কাম হইয়া ভবে কর্ম করে যারা, দুষ্কৃতি ভোগ কভু নাহি করে তারা। কর্মযোগে বিনা যুক্ত হয়ে যুদ্ধ করো, যোগকর্ম সুকৌশল সমবাক্য ধরো। জ্ঞানীবৃন্দ কর্মফল কভু নাহি চায়, কর্মবন্ধতে আগিয়া মোক্ষ পথে রয়। শুনিবার শোনাবার যা কিছু তখন, তুচ্ছবোধ তবে তবে কুম্ভীর নন্তন। বেদে উল্লিখিত বাক্য শুনিয়া সকল, ওহে পার্থ চিত্ত তব হয়েছে চঞ্চল। অভ্যাস যোগেতে যদি হও অচঞ্চল, সেই যোগ লাভে তুমি হইবে সফল। অর্জুন বলেন তবে বলো কেশব, সমাধিস্থ কাকে বলে প্রাজ্ঞ করা সব। স্থিতধি বলেন কারে থাকেন কি রূপ, কোথা বা গমন করে বল বিশ্বরূপ। ভগবান বলেন শুনো পার্থ তবে, মনোগত সর্বকাম পরিহরি সবে। আপনি নিজেতে তুষ্ট হইবে যখন, স্থিতপ্রাজ্ঞ বলি তারে জানিবে তখন। না হবে ব্যাকুল প্রাণ শোক তাপ সুখে, ভয় দুঃখ ক্রোধ জেদ না পশি সম্মুখে। তারা দূরীভূত হবে মন স্থির হলে, মধুর আনন্দ ধারা বহিবে হিল্লোলে। মায়াহীন স্নেহ শূন্য দেহাদির প্রতি, যারা সবে সুখ দুঃখে থাকে স্থিরমতি। নির্লিপ্ত হইয়া থাকে আনন্দ অন্তরে, নিবিষ্ট তাহার চিত্ত সমাধি উপরে। বিশেষ বোধেতে কুর্ম আপন চরণ, নিজের শরীর মধ্যে করে যে গোপন। ইন্দ্রিয়ে সেভাবে যে বা করো এ সংযত, স্থির বুদ্ধি হন তিনি জানিবে নিশ্চিত। ইন্দ্রিয় সংযম যে বা না পারে করিতে, নির্মল আনন্দ সে পাবে সুনিশ্চিতে। সুখ নাহি চাহে সেই ভোগের কারণ, আনন্দ সাগর মাঝে থাকে নিমগ্ন। ইন্দ্রিয় সংযম নয় যাহার অধীনে, মিথ্যা মোক্ষ আশা তার জানিবেক মনে। ইন্দ্রিয় সংযমী যিনি মোর অনুগত, তিনি স্থির বুদ্ধি বলি হবেন বিদিত। আসক্তি আবৃত হয় বিষয় চিন্তাতে, আসক্তিতে বঞ্চনা জন্মে কাম হতে।
ক্রোধ হতে মোহ জন্মে, মোহে স্মৃতিনাশ, স্মৃতিনাশে বুদ্ধিনাশ, পশ্চাতে বিনাশ। ইন্দ্রিয়ের গ্রাহ্য বস্তু করে ও গ্রহণ, রাগ দেশ বিবর্জিত আত্মপরায়ণ। ইন্দ্রিয়ের বশীভূত না হন যাহারা, আত্মবশ শান্তি পথে ভ্রমেন তাহারা। চিত্তেরও প্রসাদে হয় সর্বদুঃখ ক্ষয়, সুপ্রসন্ন মনেতে বুদ্ধির উদয়। ব্রহ্মেতে অযুক্ত যিনি, বুদ্ধি কোথা তার, কেমনে হইবে জ্ঞান ধ্যান ধারণার। ধ্যান নাহি করে যে বা, কোথা তার শান্তি, অশান্তেরও সুখ নাহি, সর্বদাই অশান্তি। দুরন্ত ইন্দ্রিয় করে বিচলিত মন, অবশ্যই করে তার প্রগারে হরণ। অতএব বশীভূত ইন্দ্রিয় যাহার, প্রজ্ঞা প্রতিষ্ঠিত পার্থ জানিবে তাহার। সবাকার রাত্রি হয় জ্ঞানী জাগরণে, অন্য জাগরণ রাত্রি জানে মুনিগণে। বাহু নদী অপূরণ জলে ও জলধি, অচঞ্চল অরিক্ষুব্ধ যথা নিরবধি। তথা সর্বকাম যার অন্তরে বিলয়, তিনি শান্তি প্রাপ্ত হন কামকামী নয়। নিষ্কাম নিস্পৃহ রূপে যে থাকে সংসারে, ক্ষমতা ও গর্ব শূন্য শান্তি লাভ করে। ব্রহ্মজ্ঞান নিষ্ঠা এই জানিবেক মনে, সংসারেরও মোহ নষ্ট ইহারও সাধনে। শেষেরও দিনেতে সেই জানিও নিশ্চয়, নিমগ্ন ব্রহ্মজ্ঞানে ব্রহ্মতে বিলয়। শ্রীগীতার সাংখ্যযোগে দ্বিতীয় অধ্যায়, পয়ার প্রবন্ধে কবি ধনবতী গায়।